একটা বলার লাগে আজকে তরকারির কি একটা বেহাল অবস্থা করছে। আসসালামু আলাইকুম গাইস, সবাই কি তাহলে ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার আম্মারে লইয়া আমার বাসা থেকে বাড়িতে আইছিলাম। তা হওয়ার সময় একটা মুরগ আনছি, সোনালি মুরগ তটারে বানাইয়া আলু দিয়ে রান্দাত লাগছি, মাটির চুলাতে রান্দাত লাগছি। মাটির চুলা রান্দার স্বাদই আলাদা, কিন্তু অন্ধকার কারেন্ট আসিল না, অন্ধকারের মধ্যে আমি মশলা দিতে গিয়া ফোনের ফ্লাশ চালাইয়া ভাজা মশলা আমরা গুলারে ধনিয়া গুঁড়া বা জিরা গুঁড়া ওগুলা একখানো করিয়া যে ভাজা মশলা বানাই ওটা বেশি দিলাইছি। আর পেটের মাঝেও বুকও বেশি আছিল, প্লাস আমার রুতাই ঘুমাই যাইতা। আর অনেক রাইতো হয়ে গেছে, রান্দাত লাগি গেছিলাম। তো খাইতে খারাপ লাগছে না, মোটামুটি ভালোও লাগছে, তবে তরকারি কালারটা আর কি খালচে খালচে হয়ে গেছে। মানে এই মশলাটা গরুর মাংস দিলে বেশি সুন্দর লাগে বা খাইতেও মজা লাগে, বেশি পড়লেও সমস্যা হয় না। তবে মুরগির মাংসটা একটু বেশি পড়ে গেছে, খারাপ নয় ভালোও লাগছে আমার কাছে। আর পেটের মাঝে যদি বুক থাকে, উড়ি থাকে, মানে তাড়াউড়া থাকে, তাইলে আর কিতা করবা, যে কোনো কিছু দিয়া খাইলেও হয় আর কি। তো সব বালা থাকবা। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাইলে অবশ্যই কমেন্ট করবা। আমি শাকের আমার জুল দিয়ে বস বসাইয়া রান্ধি লাইছি, এরপরে লামাইয়া গছ গছাইয়া খাই লাইছিও। সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবা।